কাফেররা বলে দুনিয়া তো শেষ কথা, আবার মরার পর আবার কি? মরার পর আবার কি? আখিরাত বলতে কিছু নাই, বলে নাউযুবিল্লাহ। কালের আবর্তন ছাড়া আর তো কিছু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। হে নবী, ওদেরকে জবাব দিয়ে দেন, তোমরা ছিলে নিষ্প্রাণ, সেখান থেকে আমি তোমাদেরকে জিন্দা করলাম, আবার তোমাদেরকে আমি অবশ্যই মৃত্যু দেব, এরপর তোমাদের সবাইকে আমি আবার ফিরিয়ে আনবো আমার কাছেই, তোমাদেরকে কিয়ামতের ময়দানে আমি আবার উত্তোলন করব, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। অধিক সংখ্যক লোক এ বিষয়ে অজ্ঞ, জানে না ওরা। ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া। তারা বলে সত্য, আমরা মরার পর আবার আমাদেরকে কে উঠাবে? সত্য না কে উঠাবে? কে উঠাবে? আমাদের মৃত্যুর পর কে আবার আমাদেরকে চিন্তা করবে? এটা কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইয়্যা। মানুষের কি সেই কথা মনে পড়ে না? তাকে সৃষ্টি করার আগে সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমি বিনা অস্তিত্বে তাকে বানাইছি, বিনা অস্তিত্বে তাকে বানালাম। হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের কি এমন সময় এসেছিল না যখন সে কোন বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, সে কিছুই ছিল না, আমি বিনা অস্তিত্বে তার সৃষ্টি করলাম। ওয়াকালু আইযা কুন্না ইজামা ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। তারা বলে আমরা মরে গেলে হাড্ডি গুড্ডি মাটির সঙ্গে মিশে যাবে, তখন কে আবার আমাদেরকে নতুন করে পয়দা করবে? কে আমাদেরকে উঠাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে জবাব দিয়ে দেন নতুন করে চিন্তা করবো, অবশ্যই তোমাদেরকে চিন্তা করা হবে। ওরা বলে কে আমাদেরকে চিন্তা করবে? বারবার একই কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাযী ফাতারাকুম আওয়ালা মাররা। যিনি তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে পুনরায় চিন্তা করবেন। فسينبضون إليك رؤوسهم ويقولون متى هو। এসব কথা শোনার পর কাফেররা মাথা ঝুলিয়ে ঝুলিয়ে বলে আচ্ছা তা বুঝলাম, মানে ইয়ার কি করতেছে, আচ্ছা তা বুঝলাম, তো পরে বসে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আসা আইয়াকুনা করিবা। খুব নিকটবর্তী সেদিন, খুবই নিকটবর্তী সেদিন, বেশি দেরি নয়। আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। এই কাফেররা, তোরা বল তো, তোদের মতো ছোট্ট ছোট্ট মানুষকে সৃষ্টি করা কঠিন নাকি ওই বিশাল আকাশকে সৃষ্টি করা কঠিন?
সৃষ্টি করা কঠিন। দেখতো এই বিশাল আকাশকে আমি সৃষ্টি করলাম, একটা খুঁটি আছে কিনা? আছে? একটা খুঁটি আছে? ছোট্ট একটা ঘর বানাতে লাগে কত খান, খুঁটি ছাড়াই কেমনে আছে ওই বিশাল আসমান। ছোট্ট একটা ঘর বানাতে লাগে কত খান, খুঁটি ছাড়াই কেমনে আছে ওই বিশাল আসমান। তবুও মানুষ তোর হইল না রে দোষ, সময় থাকতে করলি না রে তার গুণগান, সময় থাকতে করলি না রে তার গুণগান। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, তোমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র মানুষকে আমি সৃষ্টি করেছি, তোমরা এটা মনে করতেছো আমাদের আবার কিভাবে চিন্তা করা হবে? অথচ দেখো তো ওই বিশাল আসমান, খুঁটিবিহীন ওই আসমানকে আমি কেমন করে বানালাম। একটা খুঁটি আছে কোথাও? একটা খুঁটিও নাই। فانظر إلى آثار رحمة الله كيف يحيي بعد موتها। তোমরা কি দেখো না লক্ষ্য করে? চৈত্র বৈশাখের খরায় মাটি ফেটে যখন চৌচির হয়ে যায়, ওই মাটিকে আমি কেমন করে চিন্তা করি বলবি? মাটি ফেটে চৌচির হয়ে যায়, ওই মাটিকে আমি কেমন করে চিন্তা করি? তোমরা কি লক্ষ্য করে দেখো না? আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ওই লোনা পানিগুলোকে বাষ্পীয়কে রচিত করি, এরপর মেঘমালা তৈরি করি, এরপর বাতাসকে হুকুম করি, বাতাস এই মেঘকে টেনে নিয়ে যাও অমুক জায়গায়। আমার হুকুমে মেঘ চলে এলো, এবার মেঘ থেকে আমার হুকুমে বিন্দু বিন্দু পানি ঝরতে থাকে, আমার হুকুমে বিন্দু বিন্দু বৃষ্টির পানি জমিনে পতিত হয়। নববধূ যেমন করে গর্ভধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয়, ঠিক বৃষ্টির পানি পায়া মরা জমিন ঠিক তেমন করে ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নিল। এগুলো কি দেখার পরে তোমাদের মনে হয় না? এগুলো দেখার পরে তোমাদের মনে হয় না আমি তোমাদের কাছে আবার নতুন করে চিন্তা করতে পারবো? ঠিক তেমন করে তোমাদেরকে কিয়ামতের ময়দানে আমি উত্তোলন করবো, চিন্তা করবো। আচ্ছা 2 মিনিট আছে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি ছিলে নিষ্প্রাণ, আমি তোমাকে জীবন দিলাম, এরপর অবশ্যই তোমাকে মৃত্যু ঘটাবো, তোমার মৃত্যু হবে। এরপর তোমাকে আবার নতুন করে চিন্তা করব, এরপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আনবো। আমরা কবরে যখন লাশ রাখি, লাশ রাখার পরে একটা দোয়া বলি না? মাটি দেই না, একটা দোয়া বলি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির মধ্যে রেখে গেলাম, আবার কিয়ামতের ময়দানে এই মাটি থেকেই তোমাকে চিন্তা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।